আজকে নিজের বাবা নিজের সন্তানকে কোনো কিছু দেয় না বিনা স্বার্থে, কথা বলেন ঠিক কিনা? নিজের মা তার সন্তানকে কোনো কিছু দেয় না স্বার্থ ছাড়া, নিজের বন্ধু তার বন্ধুকে কোনো কিছু দেয় না স্বার্থ ছাড়া। স্বার্থের পাগল, বিনা স্বার্থে কিন্তু কেউ কোনো কাজ করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছেন বিনা স্বার্থে, বিনা স্বার্থে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বিনা স্বার্থে কি নিয়ামত দান করেছেন? নিজের শরীরের দিকে তাকাইয়া দেখো, নিজের বডির দিকে একটাবার তাকাইয়া দেখো, আয়নার সামনে নিজের চেহারাটাকে একবার দেখে নাও, তখন বুঝবা আল্লাহ তোমার চেহারার মধ্যে, তোমার বডির মধ্যে বিনা স্বার্থে কতটা নিয়ামত দান করেছেন। আজকে আমরা বুঝতে পারতেছি না, এত সুন্দর করে চেহারা কে বানাইছে, এত সুন্দর করে দুইটা হাত কে দিয়েছে। আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতো আপনাকে আমাকে একটা হাত কম দিতে পারতো কিনা? কথা বলেন, পারতো কিনা? আজকে যদি আল্লাহ ইচ্ছা করতো আপনার আমার একটা চোখ অন্ধ বানিয়ে দিতে পারতেন কিনা? কথা বলেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে আতুর বানিয়ে দিতে পারতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে পাগল বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইতেন। কিন্তু না বান্দা না, তোমাদেরকে মহব্বত করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাগল বানান নাই, রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ঘুরায় নাই। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করিয়া দুইটা হাত দিয়েছেন, দুইটা চক্ষু দান করেছেন। দুইটা হাত কেন দিয়েছেন রে বাবা জানো নি? যেন তুমি হাতের দ্বারা আল্লাহর দ্বীন ইসলামের কাজ করতে পারো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা হাত দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু কেন দিয়েছেন জানো নি? ও মুসলমান ভাই, ও যুবক ভাই, আজকে আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে দুনিয়ার জমিনে কত খারাপ কাজ দেখলাম, কত গান বাজনা দেখলাম, কত নাচ গান দেখলাম, কত সিনেমা দেখলাম। কিন্তু এই চোখের পাওয়ার কে দিয়েছেন? এই চোখের পাওয়ার কে দিয়েছেন? যে আল্লাহ এই চক্ষু দান করেছেন, আল্লাহর দেওয়া চক্ষু নামক নিয়ামত দিয়া দুনিয়ার জমিনে মোবাইলের মাধ্যমে কত কিছু খারাপ কাজ দেখলাম, দুনিয়ার জমিনের মধ্যে অশ্লীল জিনিসগুলা দেখলাম। একটাবার আল্লাহর দেওয়া চক্ষু নামক নিয়ামত দিয়া আল্লাহর কালামটা খুলে পড়ি নাই, একটাবার আল্লাহর দেওয়া চক্ষু নিয়ামত দিয়া দুনিয়ার জমিনে ভালো কাজগুলা দেখে দেখে করি নাই। দুনিয়ার জমিনে আমরা অন্যায় কাজ করেছি, আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে অন্যায় কাজ করেছি, আল্লাহর দেওয়া দুইটা হাত দিয়ে অন্যায় কাজ করেছি, আল্লাহর দেওয়া দুইটা পা দিয়া অন্যায় কাজ করতে গিয়ে আমরা হেঁটে হেঁটে অন্যায় কাজ করেছি। আজকে আল্লাহর দেওয়া বিবেক নামক জ্ঞান দিয়া দুনিয়ার জমিনে জ্ঞানটাকে ভালো রাস্তায় খাটাই নাই, জ্ঞানটাকে ভালো রাস্তায় খরচ করি নাই, জ্ঞানটাকে অন্যায় পাপাচার কাজের মধ্যে ব্যয় করেছি, কথা বলেন ঠিক কিনা? আহা ও মুসলমান, নবীর উম্মতের দল, ভালো করে চিন্তা করে নাও। আজকে আমরা মনে করতেছি এগুলার কোনো কিছুর জবাব দিতে হবে না। না বান্দা না, তোমরা যা কিছু করো না কেন তোমাদের জিন্দেগির একটা সেকেন্ডের হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। আমাদের 60 থেকে 70 বছর হায়াতে জিন্দেগির যে সময়টা অতিবাহিত আমরা করতেছি, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা রাত, প্রতিটা দিনের হিসাব আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আহা আমরা মনে করতেছি আজকে দুনিয়ার জমিনে এসেছি, খাওয়া দাওয়া করব, ব্যবসা বাণিজ্য করব, কাজকর্ম করব, তারপর মরে গেলে শেষ। না, আল্লাহ আপনাকে আমাকে এই বিশাল পৃথিবীর জমিনের মধ্যে এত সুন্দর নিয়ামত দিয়ে এমনি বানায় নাই, আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আজকে একমাত্র দুনিয়ার জমিনে যদি আপন থাকে একমাত্র আমার আল্লাহই আছে, আর কেউ আপন না। তার কারণ আজকে যদি নিজের বাড়িতে আপনি কোনো খারাপ কাজ করেন, নিজের বাড়ির মধ্যে কোনো স্বার্থের মধ্যে যদি কোনো আঘাত লাগে, তাহলে বাড়ি থেকে বাহির করে দেয়, বাবা বাড়ি ঘর থেকে বাহির করে দিবে, কথা বলেন ঠিক কি না? যদি বাবার স্বার্থের মধ্যে যদি কোনো আঘাত হয়, বাবা বলবে সন্তান বাড়ি থেকে বাহির হয়ে যাও, তোমার মতো সন্তান আমার কোনো প্রয়োজন নাই। আজকে যদি বিবির স্বার্থে যদি কোনো আঘাত হয়, বিবি ডেকে ডেকে বলবে স্বামী যাও যাও, তোমার ঘর আমি আর করতে চাই না, আমাকে তাড়াতাড়ি তালাক দাও। বলবে কি বলবে না? কথা বলুন, বলবে কি বলবে না? ও দুনিয়ার মুসলমান,
সন্তানের স্বার্থে যদি আঘাত হয়, সন্তান ডেকে ডেকে বলবে, বাবা গো তোমাকে আমি আর দেখা সাক্ষাৎ করতে পারবো না, যাও যাও আমার ঘর থেকে বাহির হয়ে যাও। কিন্তু এত গুনাহ করলাম, এত নাফরমানি করলাম, এত ইবাদত বন্দেগী ছেড়ে দিলাম, আল্লাহর ইবাদত করি নাই, আল্লাহর গোলামি করি নাই, আল্লাহর আইন মানি নাই, আল্লাহর হুকুম মানি নাই, তারপরও আল্লাহ পাক আপনার আমার উপর রাগ করিয়া আলো বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, অক্সিজেন বন্ধ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধ করেছেন? আল্লাহ যদি স্বার্থপর হইতো তাহলে দুনিয়ার জমিনে কেউ চলাফেরা করতে পারতো না রে মুমিন। ও মুসলমানের দল, ভালো করে বুঝিয়ে নাও, এত গুনাহ করার পরও আমার মালিক আল্লাহ কিন্তু আপনার আমার খানা বন্ধ করেন নাই, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি বন্ধ করেন নাই। বান্দা এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, তারপরও আল্লাহ বান্দাকে রহমতের হাত বাড়াইয়া ডাকতেছে। আল্লাহ বান্দাকে রহমতের হাত বাড়াইয়া ডাকতেছেন, বলতেছেন, ও বান্দা যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো দূরে সরিয়ে যাইও না। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দারে যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে কিন্তু তোমরা নৈরাশ হয়ে যাইও না। যত গুনাহ করো না কেন, আমার রহমত থেকে বেশি গুনাহ তো তোমরা করো নাই। এই জন্য বান্দা এত নাফরমানি করলে তারপরও কিন্তু আমি আল্লাহ রাগ করে তোর খানা বন্ধ করি নাই, রাগ করিয়া তোর উপর রাগ করিয়া বৃষ্টি বন্ধ করি নাই, তোর উপরে রাগ করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলো বাতাস বন্ধ করি নাই। তুই আমার গুলামি করস না, আমার ইবাদত বন্দেগী করো না, তারপরও মুমিন বান্দা যেই সুবিধা পায়, আমি আল্লাহ থেকে মুমিন বান্দা যেই সুবিধা পায়, বেঈমান বান্দাটাকেও সেই সুবিধা আল্লাহ দেন কিনা? কথা বলেন, দেন কিনা? ও মুসলমান বাবাজিরা, আল্লাহ কত মহব্বত আপনাকে আমাকে করেন, কেন আল্লাহ থেকে আজকে দূরে সরে গেছে। আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে নিজের নফসের গোলাম হয়ে আল্লাহর আইনকে ভুলে গিয়েছি, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে আল্লাহর গোলামি থেকে দূরে সরে গিয়ে শয়তানকে বন্ধু বানাইয়া জাহান্নামের দিকে আমরা চলে যাচ্ছি। আহা মুসলমান বাবাজিরা ভাইরা, একটুখানি লক্ষ্য করে দেখি আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? এমনিই বানিয়েছেন? শুধুমাত্র কাজকর্ম করার জন্যই বানিয়েছেন? না, আল্লাহ 60 থেকে 70 বছর একটা হায়াত নামক নিয়ামত আপনাকে আমাকে এমনিই দেন নাই, বিনা কারণে দেন নাই, কাজে কাজে দিয়েছেন। কি কাজ? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আজকে সেই মুসলমান, যেই মুসলমানকে, যেই মানুষকে আল্লাহ পাক বিনা স্বার্থে এত নিয়ামত দান করলেন, আজকে সেই মানুষেরা আল্লাহর নাফরমানি করে করে আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? আহা, আজকে সেই দুঃখ রাখার জায়গা আছে? দুঃখ কোথায় রাখবো? আজকে কাকে বুঝাবো? ওয়াজ নসিহত তো অন্য জাতিদেরকে করব। যারা বুঝে না, ওয়াজ নসিহত তো অন্যদেরকে করা লাগবে। আপনি আর আমি মুসলমানের সন্তান, আপনি আর আমি নবীর উম্মত, আপনি আর আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সেমনি সাধারণ উম্মত নয়। আপনি আর আমি সাধারণ মাখলুকাত নয়, শ্রেষ্ঠ মাখলুকাত। আপনি আর আমি সাধারণ কোনো নবীর উম্মত নয়, আপনি আর আমি আখিরি জমানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার জমিনে নিকৃষ্ট কাজ কেন করব? দুনিয়ার জমিনে অন্যায় কাজ কেন করব? আপনাকে আমাকে নসিহত করা লাগবে কেন? আজকে নসিহত করতে হবে তো অন্য জাতিদেরকে। কথা বলেন ঠিক কি না? আহা, আজকে আমাদের বিবেক কোথায় চলে গেছে? মুসলমান একটুখানি চিন্তা করে দেখি, একটুখানি আমরা চিন্তা করে দেখি, একটু ভেবে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দান করলেন, তারপরও আল্লাহর সঙ্গে এত নাফরমানি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা আমার, কোনো বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দাকে আরো বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে প্রমাণ কি হুজুর? প্রমাণ কি? প্রমাণ হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় পয়গম্বর মুসা নবী আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। রাস্তায় একজন ব্যক্তির সঙ্গে দেখা, ওই ব্যক্তি ডেকে ডেকে বলতেছেন, পয়গম্বর কোথায় যাইতেছেন? পয়গম্বর ডেকে ডেকে বলেন, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছি। এবার ওই লোকটা ডেকে ডেকে বলতেছেন, পয়গম্বর আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন, আল্লাহকে একটু জিজ্ঞাসা করে আসবেন, আমার ধন সম্পদ কমে না, কোন কাজ করলে আমার ধন সম্পদ কমে যাবে?
পয়গম্বর বলেন ঠিক আছে জিজ্ঞাসা করে আসবো। আর একটু যাওয়ার পর একজন মহিলার সাথে দেখা। এই মহিলা ডেকে ডেকে বলতেছেন পয়গম্বর কোথায় যাইতেছেন? পয়গম্বর বলতেছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছি। এবার মহিলা ডেকে বলতেছেন পয়গম্বর আমার দুঃখ কষ্ট দূর হয় না, আমার অভাব অনটন দূর হয় না, আল্লাহকে একটু জিজ্ঞাসা করে আসবেন কোন কাজ করলে আমার অভাব অনটন দূর হয়ে যাবে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ঠিক আছে জিজ্ঞাসা করে আসবো। আরেকটু যাওয়ার পর রাস্তার মধ্যে এমন একজন ব্যক্তি পড়ে আছে যে ব্যক্তির দুইটা হাত নাই, যে ব্যক্তির দুইটা পাও নাই। এমন একজন ব্যক্তি রাস্তার পাশে পড়ে রয়েছে যার দুইটা হাতও নাই, যার দুইটা পাও নাই, শুধুমাত্র শরীরটা আছে, বডিটা আছে। এবার ওই লোকটা ডেকে ডেকে বলতেছেন পয়গম্বর কোথায় যাইতেছেন? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলতেছেন ওরে আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাইতেছি। এবার লোকটা ডেকে ডেকে বলতেছেন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে আসবেন কি? আল্লাহ পাক আমাকে দুইটা হাত দেন নাই, দুইটা পা দেন নাই, তারপরও আল্লাহ আমাকে কেন বানিয়েছেন? কেন বানিয়েছেন? আমার তো দুইটা হাত দেন নাই। বাবাজিরা ভাইরা এদিকে লক্ষ্য করেন, আপনারা এদিকে লক্ষ্য করেন। যদি ওইদিকে তাকান তাহলে কথা বলা সম্ভব হবে না। কথা শোনার মন মানসিকতা আছে তো আপনাদের? কথা বলুন, কথা শোনার মন মানসিকতা আছে নাকি ছেড়ে দেব? তাহলে এদিকে লক্ষ্য করবেন, ওইদিকে পেছন দিকে চাওয়ার দরকার নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো আওয়াজ করে বলুন আমিন। এবার ওই লোকটা ডেকে ডেকে বলতেছেন আমাকে আল্লাহ দুইটা হাত দেন নাই, আমাকে দুইটা পা দেন নাই, মালিক আমাকে কেন বানাইছেন? আল্লাহকে একটু জিজ্ঞাসা করে আসবেন। এবার পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন ওরে আল্লাহর বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে আসবো আল্লাহ তোমাকে কেন বানাইছেন? তুর পাহাড় থেকে কথোপকথন করে যখন পয়গম্বর আসতেছেন সর্বপ্রথম ওই ব্যক্তির সঙ্গে দেখা, যে ব্যক্তি বলতেছে পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন কি কোন কাজ করলে আল্লাহ আমার ধন সম্পদ কমাইয়া দিবে, কোন কাজ করলে আমার সম্পদ কমবে। এবার মুসা নবী ডেকে ডেকে বলতেছেন ওরে আল্লাহর বান্দা, মুসা নবী বলেছেন আল্লাহ পাক বলেছেন তুমি বেশি বেশি আল্লাহর নাফরমানি করার জন্য, বেশি বেশি আল্লাহর নাশুকরিয়া করার জন্য, আল্লাহর নাশুকরিয়া করলেই কিন্তু তোমার ধন সম্পদ কমে যাবে। কথা বল জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার লোকটা ডেকে ডেকে বলতেছে না না আল্লাহর নাফরমানি করা যাবে না, আল্লাহর সঙ্গে বেয়াদবি করা যাবে না। তার কারণ এই সম্পত্তির মালিক আমি নই, এই সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। যেই আল্লাহ আমাকে তো নিয়ামত দান করলো ওই আল্লাহর সঙ্গে কেমন করে নাফরমানি করব? না না না, এটা সম্ভব হবে না। ওই লোকটা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো। শুকরিয়া আদায় করার সাথে সাথে মুসলমান ওই বান্দার সম্পত্তি আরো বেশি করে বাড়তে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আর যে একজন মহিলা জিজ্ঞাসা করতেছে পয়গম্বর আমার কথা আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আমার দুঃখ কষ্ট কি করলে দূর হবে? আল্লাহকে বলেছিলেন? হ্যাঁ আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন তোমাকে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর আইন মানার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য, তাহলে তোমার সম্পত্তি বাড়বে, তোমার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। মহিলা মানুষ তো এ কথা শোনার পর একটু রাগ হয়ে একটু গরম হয়ে মুসা নবীকে উল্টা ধাতানি দিছে, যাও যাও মুটে পেটের মধ্যে ভাত নেই আবার শুকরিয়া আদায় করব, তোমার মাওলাকে বলো গিয়ে শুকরিয়া আদায় করতে। সকলে বলুন নাউযুবিল্লাহ। এই মহিলাটা আল্লাহর নাফরমানি করতে দেরি হয়েছে, তার শেষ একটা সম্বল ছিল কেরকুটা দিয়ে একটা ঘর তৈরি করা ছিল, আল্লাহর নাফরমানি করতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নগদ একটা আগুন এসে তার শেষ সম্বল ওই ঘর বাড়িটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। নগদ যে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। আর ওই যে একজন গোলাম, সেই বন্দার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, ওই লোকটা ডেকে ডেকে বলতেছেন পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন কি আল্লাহ পাক আমাকে কেন বানাইছেন? আল্লাহ আমাকে দুইটা হাত দেন নাই, আমাকে দুইটা পা দেন নাই, তারপর মালিক কেন দুনিয়ার জমিনে আমাকে বানাইছেন? এবার পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন ওরে আল্লাহর বান্দা যদিও তোমার হাত পা নাই তারপরও কিন্তু আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে অযথা বানায় নাই। কেন বানাইছে মালিক, কেন বানাইছে? এবার পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন ওরে আল্লাহর বান্দা জাহান্নামের মধ্যে নাকি একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বরাবর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বডিটা বানাইছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার বডি দ্বারা জাহান্নামের ছিদ্রটা বন্ধ করে দিবেন। এবার লোকটা বলতেছে
আমার মালিক আল্লাহ আমাকে কত মহব্বত করেন। দুনিয়ার সব মানুষরে আল্লাহ দুনিয়ার কাজে বানাইছেন, কিন্তু আমি কমজোর অদম বান্দাটাকে আল্লাহ নিজের কাজে বানাইছেন। আমাকে আল্লাহ দুনিয়ার কামে বানায় নাই, আমাকে আল্লাহ নিজের কাজে বানাইছেন। এই কথা বলে বান্দাটা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে। বান্দাটা শুকরিয়া আদায় করতে দেরি হয়েছে। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেন, বান্দাটা শুকরিয়া আদায় করার সাথে সাথে ওই বান্দাটা সুস্থ, হাত পা গজায় সুস্থ ভালো মানুষ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? আওয়াজ করে বলুন লাভ না ক্ষতি? তাহলে ওই আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া, আল্লাহ কতটুকু নিয়ামত দিয়েছেন জানেন? আল্লাহ বিনা স্বার্থে আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছেন। আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া যদি কোনো মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আদায় করে, তারপরও আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না, শেষ হবে না। কথা বলুন ঠিক কিনা?